যে কি হয়েছে জি, এটা নবীনগর, ঠিক আছে, কদম রসুল দরগা শরীফ। এই দরবারে বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের মানুষ আসে কিছু পাওয়ার আশায়, কিছু তাদের ওসিলা চাওয়ার আশায়। কেউ কখনো মাজারে চায় না, কিন্তু তাকে ওসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, ঠিক আছে। অতএব আপনারা দেখেন বিভিন্ন ধর্মের লোক এদিকে আসে, বিভিন্ন বংশের লোক, বিভিন্ন গোত্রের লোক, তারা আসে, এই যে আসে বরকত নেয়। ওলি আউলিয়াদের কারামত এটা সত্য, কিন্তু এটা এমন একটা জায়গা যে আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ এখানে আছে। আপনারা আসবেন, দেখবেন এবং আল্লাহ রসুলের মোহাব্বত নিজের অন্তরের ভিতরে গাথিত করবেন। সো আপনারা দেখেন, সবাইকে খাইতে অসুবিধা নেই, বিভিন্ন রোগের মুক্তি। শেষ হই নাই। বিশ্রামাগার, এখানে সকল পাগল ফকির, সাধারণ জনতা যারা আছে সবাই এসে এই জায়গার ভিতরে বিশ্রাম নেয় এবং এই জায়গায় বিভিন্ন আল্লাহওয়ালা এবং বুজুর্গানের দিনীদের রওজা শরীফ আছে। আপনারা আসবেন, দেখবেন, নিজেদের আত্মার পরিশুদ্ধতার জন্য এখানে আসবেন। একজন আল্লাহওয়ালা ব্যক্তির মহাব্বত এবং সহবতে থাকলেও এবং একজন আল্লাহওয়ালা ব্যক্তির রওজা শরীফে আসলে আত্মার একটা যে শান্তি, এই শান্তিটা বলে বোঝানো যায় না। তাতে আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, সব জায়গায় সবসময় ঘোরা এটা অন্যরকম একটা জায়গা যেখানে সময় কাটানো। সো আসেন, আমরা আরেকটা হযরত বোরহানুদ্দিন মিশরীয় রওজা শরীফ। আমি এইখানে অনেক আগে থেকে থাকি, প্রায় এইখানে আমার থাকার 10 থেকে 15 বছর হবে। এবং এরকম একটা সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই, ঠিক আছে। মানে জায়গাটা যে এত সুন্দর, মানে বোঝানো যাবে না যে এত সুন্দর জায়গা। যারা এই আমাদের ঘুড়িঘর পুরান বাজার থাকেন, যারা নারায়ণগঞ্জের মধ্যে থাকেন, এটা কোন জায়গায় জানি? নবীগঞ্জ। হ্যাঁ, এই জায়গাটা যারা আসেন না, তারা এইখানে আসবেন, দেখবেন মনটা অনেক ভালো, মানে অনেক থাকবে। আপনার মন যদি কখনো খারাপ থাকে, ঠিক আছে, আপনি যদি মনটাকে সান্ত্বনা করতে চান, আপনি এই জায়গাটাতে চলে আসবেন, দেখবেন জায়গাটা তো অনেক সুন্দর, অনেক কী বলবো, বোঝানো যাবে না, আসলে দেখতে পাবেন। নিয়ে আইসস? ওহ, গরম রে। ওয়ান
হ্যালো